তোমাকে যদি বলা হয় বলবিদ্যার সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কোনটি, তাহলে অবশ্যই বলবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আজকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই স্থিতিস্থাপক সংঘর্ষকে খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে তোমাদের জানতে হবে এখানে দুইটি বস্তুর কলিশনকে কেন স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হচ্ছে। আসলে স্থিতিস্থাপক বলার কারণ এই সংঘর্ষে দুটি বস্তুরই কোনো স্থায়ী বিকৃতি হবে না। মানে সংঘর্ষের আগে বস্তু দুটার আকৃতি যেমন ছিল সংঘর্ষের পরেও আকৃতি তেমনই থাকবে। আর মেইন ফ্যাক্টর দুইটা হলো সংঘর্ষের আগে ও পরে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের পরে তাদের বেগ এমনভাবে চেঞ্জ হবে যেন সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি যা ছিল সংঘর্ষের পরেও তাদের ভরবেগের সমষ্টি তাই থাকবে। আবার সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি যা ছিল সংঘর্ষের পরে তাদের গতিশক্তির সমষ্টি একই থাকবে। তাহলে চলো আমরা নিউটনের থার্ড এবং সেকেন্ড ল থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করে ফেলি। দেখো এখানে m1 ভরের বস্তুর আদিবেগ u1 এবং m2 ভরের বস্তুর আদিবেগ u2। আবার সংঘর্ষের পরে তাদের শেষ বেগ যথাক্রমে v1 ও v2। ভালোভাবে লক্ষ্য করো, সংঘর্ষের সময় প্রথম বস্তুটি যেই বল দ্বিতীয় বস্তুকে প্রয়োগ করবে, নিউটনের থার্ড ল অনুযায়ী দ্বিতীয় বস্তুটি তার সমান এবং বিপরীতমুখী বল প্রথম বস্তুর উপর প্রয়োগ করবে। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা পাচ্ছি F1 = F2। এবার আমরা নিউটনের সেকেন্ড ল থেকে প্রাপ্ত বল সমান ভরবেগের পরিবর্তনের হার এই ইকুয়েশনে বসিয়ে দেই। তাহলে F1 সমান হবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এবং F2 সমান হবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখানে সংঘর্ষের সময় একই হওয়ায় উভয়ের ক্ষেত্রে একই সময় হবে t। এইটা হলো সেই সময় যে সময় ধরে বস্তুদ্বয়ের ওপর বল দুইটি কাজ করেছিল, অর্থাৎ ওই সময়েই বস্তুদ্বয়ের ভরবেগের পরিবর্তন ঘটেছিল। এবার ইকুয়েশনটি প্রতিপাদন করলে আমরা পেয়ে যাচ্ছি m1 u1 প্লাস m2 u2 = m1 v1 যোগ m2 v2। এটাই হলো আমাদের সেই ভরবেগের সংরক্ষণ সূত্র, যেখানে m1 u1 প্লাস m2 u2 হলো সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং m1 v1 প্লাস m2 v2 হলো সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি। তাহলে দেখো এই সূত্রে ভেরিয়েবল মোট 6টা, যথাক্রমে m1 m2 u1 u2 v1 এবং v2। সৃজনশীলের গ নম্বরে সাধারণত এই ইকুয়েশনের যে কোনো 5টি ভেরিয়েবলের মান দেওয়া থাকে এবং ষষ্ঠ ভেরিয়েবলের মানটি তোমাদের নির্ণয় করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নে বস্তুদ্বয়ের ভর, আদিবেগ এবং যে কোনো একটি শেষ বেগ দেওয়া থাকে এবং অপরটি শেষ বেগ নির্ণয় করতে বলা হয়। তাহলে এবার একটা ম্যাথ সলভ করে ফেলি। এখানে দেখো এ ও বি দুইটা বস্তু, তাদের ভর, সংঘর্ষের পূর্বের আদিবেগ এবং সংঘর্ষের পরে এই বস্তুর শেষ বেগ দেওয়া আছে। ভালোভাবে লক্ষ্য করো, আমাদের সেই ভরবেগের সংরক্ষণ সূত্রের ইকুয়েশনের 6টা ভেরিয়েবলের 5টারই মান দেওয়া আছে এবং গ নম্বরে তোমাকে বলতেছে বি বস্তুর শেষ বেগ নির্ণয় করতে। তো এতক্ষণে বুঝেই গেছো তোমাকে v2 নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওই ইকুয়েশনে ভেরিয়েবলগুলোর মান বসিয়ে সলভ করে ফেললেই বি বস্তুর শেষ বেগ v2 পেয়ে যাব। এবার আসি ঘ নম্বরে। সংঘর্ষের আগে ও পরে যে ভরবেগ সংরক্ষিত থাকে তা এখানে দেখাতে হবে। তো তোমাদের তখন বলেই দিয়েছি সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হবে। তাহলে এই ইকুয়েশনের বাম পাশের অংশ ছিল পূর্বের ভরবেগের সমষ্টি এবং ডান পাশেরটা ছিল বস্তুদ্বয়ের পরের ভরবেগের সমষ্টি। তাহলে গ থেকে প্রাপ্ত v2 এর মান সহ m1 m2 u1 u2 v1 এর মান বসিয়ে এভাবেই দেখিয়ে দিবা সংঘর্ষের পূর্বেও ভরবেগের সমষ্টি যা ছিল সংঘর্ষের পরেও তাই থাকবে। কিন্তু অনেক সময় প্রশ্ন এমন হয় যে প্রশ্নে কেবল 4টা ভেরিয়েবলের মান দেওয়া থাকতে পারে। মানে ধরো সংঘর্ষের পরে দুইটা বস্তুরই শেষ বেগ নির্ণয় করতে বলল, তখন কিন্তু আমরা এই সূত্র দিয়ে আর শেষ বেগ নির্ণয় করতে পারবো না। তাহলে পরের পর্বে আমরা দেখব গতিশক্তির সংরক্ষণ সূত্রের মাধ্যমে কিভাবে ইন্ডিভিজুয়ালি v1 ও v2 এর মান নির্ণয় করা যায়। আমরা আরও প্রমাণ করব সমান ভরের দুইটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে পরস্পর বেগ বিনিময় করে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।